চাচা আবু তালেব বলছে, বেটা এত দূরের রাস্তা যেতে পারবে না, তুমি যেও না। যখন জড়িয়ে ধরে নিলেন নবীজি, না আমি যাব, তখন আবু তালেব বাধ্য হয়ে গিয়ে ওদের 17 জন লোকের কাফেলা ছিল, 17 জনের ভেতরে নবীজিকে শরীক করে নিয়ে 18 জন লোক ব্যবসা করার জন্য বেরিয়ে গেল। কোথায় যাবে? যাবে শাম বা যাবে সিরিয়া। সৌদি আরবের বর্ডারকে পার করে তারপরে যখন সিরিয়ার বর্ডারে ঢুকছে, তো সিরিয়ার বর্ডারে এক মঞ্জিল চলার পর, অর্থাৎ 12 কিলোমিটার রাস্তা চলার পর কোন এক গাছের তলায় গিয়ে বিশ্রাম নিতে বসলেন এই 18 জন লোকের কাফেলা। বিশ্রাম নেওয়ার কালে একটু দূর থেকে, 10 বিঘা দূর থেকে একটা গির্জা ঘর থেকে একটা পাদ্রী, ইহুদিদের আলেম, ও নেমে আসছে, খ্রিস্টানদের আলেম, 1 পা 2 পা করে এগিয়ে আসছে এই কাফেলার কাছে। এই লোকটার নাম হলো বুহাইরা। হাদিসটিকে ইমাম তিরমিজি সহি বলেছেন এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটাকে তিনি ঠিক বলেছেন। এইখানে এসে একটা অধর্মের লোক 12 জন মক্কার লোককে ডেকে বলছেন, আপনারা আমার বাড়ি আজকে আমার গির্জাতে দুপুর বেলায় মেহমানি কবুল করেন, খানা খাবেন তো? আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। তো বলছে, হ্যাঁ দাওয়াত দিতে গেলে খাবো। ইনারা বেলা 12টা 1টার সময় দাওয়াত খাওয়ার জন্য বুহাইরা পাদ্রীর গির্জাতে হাজির হলেন। 17 জন লোক গেলেন, একটা যে কম। পাদ্রী বলছে, হাল বাকিয়া ফিকুম আহাদুন, এ ভাই আমি যখন দেখা করতে যাই তখন ওখানে 18 জন লোক আমি দেখেছি, এখন আপনারা দাওয়াত খেতে এসেছেন 17 জন লোক, একজন লোক কোথায় গেল? আবু তালেব জবাব দিয়ে বলছে, আমরা আরবের লোক, কাউরি বাড়ি যদি দাওয়াত খেতে যাই তো বালকদেরকে আমরা নিয়ে যাই না, ছোট ছেলেদেরকে আমরা নিয়ে যাই না। এই যে রেখে এসেছি ওখানে 18 নম্বর, সেটা হলো বাচ্চা, এর বয়স হলো 8 বছর কিংবা 10 বছর। ছোট ছেলেকে মেহমান বানিয়ে কাউরি বাড়ি আমরা নিয়ে যাই না। তো বুহাইরা রাহেব বলছে, ওটা কথা আমি শুনবো না, আপনাদের সাথে ওই ছোট বাচ্চাকে এক জায়গাতে বসিয়ে খানা খাওয়াবো, আপনি ওই বাচ্চাকে নিয়ে আসেন, তাছাড়া হবে না কথা। বাচ্চাকে শেষ পর্যন্ত এখান থেকে ডেকে নিয়ে যেতে হলো। 10 বিঘা দূরে এই একটু সামান্য হেরফের করে নিয়ে গেল, এক জায়গাতে বসে খানা খাওয়া দাওয়া করা হলো। তারপরে বুহাইরা রাহেব এই 18 জন লোকের দিকে আঙ্গুল তুলে বলছেন, আইয়ুকুম আকরাবু ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে 18 জন লোক আছেন, এই 18 জন লোকের ভেতরে এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ কোনটা, সবচাইতে নিকট আত্মীয় কোনটা, আপনারা এটা আমাকে ধরা দেন। তখন আবু তালেব নিজের হাত তুলে বলছে, আমি হলাম তার কাছের লোক, এটা হলো আমার ভাতিজা, আমি হলাম তার আপন চাচা, এখানে আর কোন রকমের ধোঁকাবাজি নাই, একেবারে রক্তের সম্পর্ক, একে আমি ছেলে বলে জানি এবং এই ছেলেটা আমাকে বাবা বলেই জানে। কত সুন্দর কথা হয়ে গেল, আলাপচারিতা। এবার এই সবটি লোককে রেখে দিয়ে বুহাইরা রাহেব নবীজির মতো এই যে 10 বছরের বালক, তার হাতখানা ধরে আর আবু তালেবের হাতখানা ধরে এখান থেকে উঠে বাইরের দিকে নিয়ে গেলেন। আর যাওয়ার পরে আবু তালেবের কাঁধের উপরে এমনি করে হাত রেখে দিয়ে বলছে, আপনাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। ভালো পরামর্শটা কি? আপনি এই বাচ্চাটাকে নিয়ে আর এগোবেন না, সিরিয়ার দিকে যাবেন না। এই বাচ্চাটার অনেক দুশমন আছে, যদি দুশমনেরা জানতে পারে যে হ্যাঁ অমুকটা এই বাজারে এসেছে, আর ওরা যদি শুধু জেনে নেয় যে এই বালকটা এসেছে আমাদের শহরে, তাহলে বাচ্চাকে জিন্দা রাখবে না, ওরা কতল করে দেবে।
আবু তালেব চোখকে ছানা বড়া করে দিয়ে বলছে, এটা কেমন কথা? আমার ভাতিজা কি অপরাধ করেছে যে লোকেরা তাকে মারবে? বুহাইরা রাহিব বলছে, এটা তোমার ভাতিজা হতে পারে, কিন্তু সারা দুনিয়ার মানুষের জন্য ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। এটা হলো আগামী দিনে এই নবী হবেন, এটাকে আল্লাহ তাআলা শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। ছেলে আপনার হতে পারে, ভাতিজা আপনার হতে পারে, কিন্তু সারা জাহানের ইনি হলেন নবী। এর লক্ষণ বলছে তিনি নবী ছাড়া কিছু নন। আর আমাদের কিতাবে আমরা পড়েছি, আর যেগুলো লক্ষণ আমি দেখলাম, তাতে ছেলেটা যে নবী এটা কোনো সন্দেহ নাই। কি দেখেছো তুমি? হে, তোমার বাড়িতে ছেলে আমার মানুষ হয়নি, তো কি দেখলা তুমি? বুহাইরা রাহেব নিজে বলছে, আপনারা এই সিরিয়ার বর্ডারে কটার সময় পা ঢুকিয়েছেন, এসেছেন? মোটামুটি 10টার দিকে না? বলে হ্যাঁ। ওই বর্ডারকে পার করে এই বর্ডারে যে পা দিয়েছেন, তখন কটা বেলা? 10টা থেকে 11টা বেলা। বলছে হ্যাঁ। তো বুহাইরার মতো রাহেব, অন্য ধর্মের জ্ঞানী মানুষ, উনি যে বলছে, আমি একবার আমার গির্জা থেকে বের হলাম, ঠিক সেই টাইমে তো আমি দেখতে পাচ্ছি এই ময়দানের ভেতরে যতগুলো বড় বড় পাথর আছে, আর যতগুলো সামনে আমার চোখে গাছ গাছড়াগুলো আছে, বাবুরের গাছ, আমের গাছ, খেজুরের গাছ, নারকেলের গাছ, যত রকমের গাছ আছে, সমস্ত গাছগুলোকে আমি সেজদায় পড়ে যেতে দেখেছি। কটার সময়? সে 10টা 11টার সময়। আমি তাজ্জব বনে গেলাম, আল্লাহ রে, এই গাছগুলো আর পাথরগুলো কিসের জন্য সেজদায় পড়ে গেল? কারণটা কি? কারণটা কিছু খুঁজে পাচ্ছিলাম না। যখন এখানে কাছে এলাম আপনাদেরকে দাওয়াত দিতে, এই বালকের দিকে যখন তাকালাম, তখন আমি বুঝে নিয়েছি এটাই হলো শেষ নবী রাহমাতুল লিল আলামিন। এরই আগমন ঘটেছে বলে সিরিয়ার গাছ গাছড়াগুলো তার সম্মানার্থে সেজদায় পড়েছে। আচ্ছা, এত বড় নিদর্শন, এত বড় আলামত দেখে নেওয়ার পরে নবীজি যখন 40 বছর বয়সের, তখন তো আবু তালেব বেঁচে। তো অন্যান্য গ্রামবাসী সবাই এলো, দূরের লোক কাছের লোক এলো, ঈমান কবুল করতে পারলো, কিন্তু এর দ্বারাই তৌফিক হলো না যে আমি ঈমান কবুল করি। কেন করছে না? এর মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউরিদিল্লাহ আইয়ুযলিলহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহ করে রেখে দেবেন, যাকে হিদায়াত দেবেন না, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার অন্তরটাকে সিল করে দেওয়া হয়, তার বুকের ভেতরে আলো ঢুকতে দেওয়া যায় না। যখন আলো ঢুকে না, তখন সেই লোকটা হেদায়েতের রাস্তা পায় না। না হলে আপনি নিজে বলুন তো, চোখের সামনে যখন দেখতে পেল 6 বছরের বাচ্চাকে তার বাবা কাবার গায়ে লাগিয়ে লাগিয়ে দোহাই পেড়ে পেড়ে আল্লাহর কাছে যখন পানি চাইলো, তার 2 দিন আগে পানি হলো না 2 বার দোয়া করে, আর আজকে যখন বালককে নিয়ে দোয়া চাইলো তো ঝরঝর করে আসমান থেকে পানি এলো। তাহলে জানতেই পারছে যে বাচ্চাটা আজব বাচ্চা। তারপরে নিজের চোখে দেখতে পেল সিরিয়ার মাটিতে, এত জ্যান্ত ঘটনা জানার পরেও তার দরজা উন্মুক্ত হলো না, ঈমানের দরজা তার খুললো না। কেন খুললো না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। এখন যতটি মদখোর আছো চাঁদমনি এলাকাতে, আর যতটি চোট্টা বেনামাজি আছো, সমস্ত লোককে বাড়ি গিয়ে হিসাব করতে হবে, আর না হয় আমার স্নেহবার মৌলভী ইলিয়াসের কাছে গিয়ে লিখে নিয়ে আসতে হবে, তুমি এতদিন ধরে নমাজ ধরতে পারোনি কেন? আর সোজা সোজা জবাব, আল্লাহ তোমার উপরে ক্ষেপে আছে, রেগে আছে। যতদিন আল্লাহ তোমার উপরে রাজি না হবেন, ততদিন তুমি দিনদার হবে না। যতদিন তোমার উপরে আল্লাহ তাআলা রাজি না হবেন, ততদিন পর্যন্ত তুমি বেহায়া বেহায়া হয়েই থাকবে। তোমাকে এক গাড়ি হাদিস কোরআন শোনাতে গেলেও তোমার ভেতরে হায়া ফিরে আসবে না। আল্লাহ যার উপরে নারাজ হবেন সেই ব্যক্তি দিন থেকে দূরে থাকবে, আর আল্লাহ যার উপরে রাজি থাকবেন সেই মানুষটা দিন থেকে দূরে থাকতে পারবে না। ঈমানের আলো তাকে টানবে, আমি এদিকে যাব, আমি এইদিকে যাব না। ওয়াজ শুনতে এসেছেন যত মাওলানা আজকালকার জমানাতে আছে, শতকরা 99টা কিছু রং কিছু তামাশা আপনাকে দিয়ে দিল, আর দেওয়ার পরে আপনি এখান থেকে চলে গেলেন। দারুণ মজা লাগলো, হে কি গলা, কি সুন্দর সুন্দর গাইতে পারছে, কিছু হবে না ওতে।
যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের মগজের সামনে জিজ্ঞাসা চিহ্ন বানাতে না পারবে, জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসায় ওকে বলবে এটা কেন হলো, এটা কেন হয়নি, এই জিজ্ঞাসায় ওকে কিন্তু সৎ পথ দেখাবে। আমি বেশি লম্বা ওয়াজ করব না, আমি ছোট করে ওয়াজ করি। আমার বাপ, আপনার বাপ, সারা দুনিয়ার মানুষের বাপ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ইজ্জতের জায়গা থেকে রব্বুল আলামিন টেনে বার করে দিলেন। আর শব্দটা কি ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদের ভেতরে? উখরুজ, এখান থেকে বেরিয়ে যাও, এহেবেতু, এখান থেকে নেমে যাও, আমি রাখবো না তোমাদেরকে দুজনকে জান্নাতের ভেতরে, রাখা হবে না। তো রব্বুল আলামিন ইজ্জতের আসন থেকে বাপকে নামিয়ে জমিনে ফেলে দিলেন, মাকে নামিয়ে জমিনে ফেলে দিলেন। কি অপরাধটা ছিল? আঙুলে গুনেন, আঙুলে গুনেন। একটা মাত্র আমার বাপ অন্যায় করেছিলেন, মাত্র একটা অন্যায়, একটা। আল্লাহ তাআলা বলেছিলেন গাছের তলায় যেও না। ওনারা দুজন চলে গেছিলেন, ফল খেয়ে নিয়েছিলেন। এই সামান্য একটা অপরাধ, আর তাতেই আল্লাহ তাআলা এত রাগলেন যে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে আপনি যে বসে বসে তাসবিহ জপছেন আর বলছেন ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত পাবো, তো আপনার ইনশাআল্লাহটা কত চওড়া, আপনার ইনশাআল্লাহটা কত লম্বা, এর ভোল্টেজ কত? আর ইনশাআল্লাহর উপরে আপনার এত কোনো ভরসা, আমল নাই, কোনো ইনসাফ নাই, আপনার কাছে কোনো দিনদারি নেই, দিয়ানতদারি নেই, আর আপনি খালি বলছেন গাল বড়াই করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মরে জান্নাত চলে যাব। 10টা অন্যায় করবেন, ও একটা অন্যায় করে জান্নাত থেকে বেরিয়ে গেল, আর আপনি 10টা অন্যায় করবেন আর করার পরে মুখ বড় করে বলবেন আমি জান্নাতে যাব। এর মতো জাহেল দুনিয়াতে কে আছে? খবরদার, এই কথাটা কোনোদিন মুখে আনিয়েন না যতক্ষণ পর্যন্ত নিজেকে সামলাতে না পারবেন। কেন? রব্বুল আলামিনের ফরমানকে যারা অমান্য করবে তারা আল্লাহর নজরে ভালো মানুষ নয়। আল্লাহর ফরমান হচ্ছে দুই প্রকার, একটা না বাচক আর একটা হ্যাঁ বাচক। যেটা নিষেধ করেছেন সেটাও আল্লাহর হুকুম, যেটা আদেশ করেছেন সেটাও আল্লাহর হুকুম। আর আপনি অমান্য করবেন, করার পরে বলবেন যে আমি তো ঈমানদার লোক। আল্লাহর কসম খেয়ে বলছি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই একখানা কিতাব লিখে দিয়ে গেছেন, বড় মূল্যবান কিতাব। কিতাবখানের নাম হলো কিতাবুজ জুহুদ। এই কিতাবের ভেতরে লেখা আছে, এত মিষ্টি কথাটা ফেলতে পারবেন না আপনিও। ওখানে লেখা আছে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। এইটা কি বলেছেন? সাইয়াতি আলান নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাসে মিন হালাওয়াতিল কুরআন। একটা সময় আসবে, ওই সময়ের মানুষগুলো কেমন হবে? তাদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে কোরআনের মোহাব্বত থাকবে না, তাদের অন্তরে নবীজির ফরমান হাদিসের মায়া মোহাব্বত থাকবে না। এগুলো থেকে তাদের অন্তরটা সব খালি হয়ে যাবে, কোরআনের মোহাব্বত থাকবে না। এর মানে এটা কি? কোরআনের কথাগুলোকে ওদেরকে ভালো লাগবে না। এটাই হলো কোরআনের মোহাব্বত অন্তর থেকে খালি হয়ে যাওয়া। আরো বড় করে তিনি কি বলছেন? ইজাল্লাম ইয়াতু বিমা আমার আল্লাহ, যে কথা আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন যেটা করো, এটা করো, এটা করো, সে যদি করতে না পারে তো আবার গাল বড়াই করে বলবে আমরা তো হলাম ঈমানদার আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফুরুর রহিম। আমরা মুসলমানের বাচ্চা আর আল্লাহ তাআলা হলেন গাফুর, মানে অধিক ক্ষমা প্রদানকারী। তাহলে আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিবেন যদি আমরা ভুল করে যাই। কত বড় কলেজা, পাপ করেই যাবে আর বলছে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আবার যদি ওরাকে বলা যায় যেটা নিষেধ সেটা করলে কেন, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে তোমার উপরে, তখন বলছে যদিও অন্যায় করেছি কিন্তু আমরা শিরকের গুনাহ করিনি। আল্লাহ তাআলা শিরকের গুনাহকে মাফ করেন না, তিনি নিজেই বলেছেন আমি শিরকের গুনাহকে মাফ করি না। তো আমরা তো এটা শিরক করিনি, কি করেছি? তো নামাজটাই তো ছেড়েছি, কি করেছি? তো মদটাই তো খেয়েছি, কি করেছি? তো সুদটাই তো খেয়েছি, এগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব ক্ষমা করে দেবেন। গাল বড়াই নয়। কোরআনের মোহাব্বত থাকবে না, এক যুগ আসবে মানুষের ভিতরে। ভাইজান, আপনাদেরই মতো একগুলো মানুষ
তাদের সংখ্যা সহি সূত্রে বর্ণিত হয়েছে, যেটা সেটা বলছি 70 জন লোক। সেই 70 জন লোক হলো কে? তো ফেরাউনের দরবারে বেতন খাওয়া, বেতনভুক্ত জাদুঘর। এরা 70 জন লোক, বড় বড় জাদুঘর। যখন আল্লাহ তাআলা হুকুম করলেন মূসাকে আর হারুনকে আলাইহিস সালাম, তোমরা ফেরাউনের কাছে যাও, তোমরা তাকে হেদায়েতের কথা দাও, বলো, শোনাও, এক আল্লাহর বাণী তার কানে পৌঁছে দাও, যেতে হবে। তো মূসা তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরওয়ারদিগার, এত পড়া লোকের কাছে যাব, যে দাম্ভিক, হয়তো মারবে কাটবে, হয়তো লোক লাগিয়ে দিবে, দিয়ে পিটন দিয়ে দিবে, কিছু হয়ে যাবে, কিছু হয়ে যাবে, তো ভয় লাগছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নী আসমাউ ওয়া আরা, তোমরা দুই ভাইকে বলছি যাও, আমি সব শুনতে পাবো, আমি সব দেখতে পাবো। আল্লাহ নিজে বলছেন ওখানে যাবে, যাওয়ার পরে তুমি কি বলবে আর ফেরাউন কি জবাব দেবে, আমি আল্লাহ তাআলা শুনতে পাবো, এবং তোমাদের সামনে ফেরাউন কি আচরণ করবে আর তোমরা দুই ভাই কেমন করে কথা বলবে, আমি আল্লাহ দেখতে পাবো। যদি আমি টাটকা টাটকা দেখতে পাই আর আমি টাটকা টাটকা শুনতে পাই, তাহলে তোমাদের উপরে যদি কোনো বিপদ নেমে আসে, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবোই বাঁচাবো, তুমি চিন্তা করিও না, তোমরা আরামে নিশ্চিন্তে ফেরাউনের কাছে যাও। শব্দটা আল্লাহ কোরআনে কি বলছেন? আমি দেখতে থাকবো আর আমি শুনতে থাকবো, চিন্তা করিও না। সব কথা হলো, শেষে ফেরাউন দিশা না পেয়ে নিজের জাতিকে ডেকে বলছে, ওগো, এই যে দেখছো দুটো জাদুঘরকে, যা চক্কর শুরু করেছে তোমাদেরকে দেশ ছাড়া করে রেখে দিবে, অতএব আমাদের উচিত হবে এই দুই জাদুঘরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। কি বলছো তোমরা? সমস্ত লোক বলছে জি হ্যাঁ, এই দুই জাদুকরকে এখানে রাখা যাবে না। ইলজাম, এরা জাদু জানে, জাদু করে, জাদুঘর। ডেট হয়ে গেল, জাদুঘরকে ফেরাউন ডেকে নিল। নবী মুসা বললেন আমি জাদু করি না, আমি জাদুঘর নই। তারপরেও জাদু 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 যখন বলতে লাগলো, ঠিক আছে তুমি তোমার জাদুঘরদেরকে ডাকো। ডাকা হলো, সব হাজির। তামাশা দেখার জন্য হাজার হাজার মানুষ, একটা দুটা মানুষ নয়। ফেরাউনের দরবার। জাদুকর কটা আগে ফেরাউনকে বলছে, আমরা যদি জিতে যাই তাহলে আপনি আমাদেরকে কি দিবেন, কি পাবো আপনার কাছ থেকে? তো ফেরাউন কত দামি তোহফা দিতে চাইলো, এর চাইতে দামি কিছু হয় না। ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা যদি জিতে যাও তাহলে তোমরা 70 জন লোক আমার কাছের লোক হয়ে যাবে, আমার নিকটের লোক হয়ে যাবে। আমি যে দরবারে বসি সেখানেই তোমাদের চেয়ার লাগিয়ে দেওয়া যাবে, আমার ডানে আমার বামে তোমরা ঘুরবে, তোমরা আমার খাস লোক হয়ে যাবে, তোমরা আমার নিকটের লোক হয়ে যাবে। চিন্তা করুন তো এটা কত বড় মর্যাদা। প্রধানমন্ত্রীর যদি ডান হাতের কেউ লোক হয় তো নিজেকে বলবে আমি কপালওয়ালা। মুখ্যমন্ত্রীর যদি কাছের একটা লোক কেউ হয়ে যেতে পারে তো সে নিজেকে গৌরব করে বলবে আমি হলাম মুখ্যমন্ত্রীর ডান হাতের লোক। এটা হলো ইজ্জত, এটা হলো পদ, এটা হলো সম্মান। ফেরাউন ডেকে বলছে তোমাদের সবকটিকে আমি আমার নিকটের লোক বানিয়ে নেব, আমার কাছ থেকে তোমরা কখনো দূরে যাবে না। ডেট হলো, এবার সবাই এলো। আসার পরে মুসা নবী একাই আছেন আর সাথে সহযোগী মিনিস্টার আছেন কে? তো হারুন। মুসা নবী জিজ্ঞেস করে বলছেন কি ভাই, তোমরা তোমাদের সাপ ব্যাং বিচ্ছু যা আছে তোমরা বের করবে, দেখাবে না আমি শুরু করব, আগে দেখাবো? তো আল্লাহর কোরআন বলছে ওরা তখন করলো কি, 70 জন লোক, ওদের কাছে এরকম মোটা মোটা রশি আগে থেকে পাকানো ছিল, ওদের হাতে একটা করে বড় বড় ডান্ঠা ছিল।
ডান্ঠাগুলোকে যেমনি মেঝেতে ফেলে দিল, আজদাহা সাপের মতো করে ফনা তুলে দিল, রশিগুলোকে ফেলে দিল, সব আলাদ সাপের মতো হয়ে গেল, দশলা সাপের মতো হয়ে গেল, ফনা তুলে চারিদিকে ঘুরতে লাগলো। দেখে মনে হচ্ছে এমন দংশন করবে যে মুসা নবীকে এক্ষুনি গিলে খেয়ে শেষ করে দেবে।